হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো যে কি কারণে মায়াজাল চ্যানেলে কপিরাইট এবং ভিউজ আসে না। প্রথমেই আসি, মায়াজাল চ্যানেলে অধিকাংশ ভিডিওই তো কপি করা ভিডিও। অন্যের ভিডিও কপি করার পরেও কেন মায়াজাল চ্যানেলে কপিরাইট আসে না? কারণ হলো মায়াজাল কপিরাইট ফ্রি ফুটেজ ব্যবহার করে থাকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্নভাবে কালেক্ট করে যেগুলো কপিরাইট ফ্রি ভিডিও সেগুলোই সে ব্যবহার করে থাকে। এই জন্যে ওই যে ওয়েবসাইটে যে ভিডিওটা সে আপলোড করছে সে কপিরাইট ফ্রি করে আপলোড করছে, যার জন্যে ওই ভিডিওতে সে কপিরাইট দেয় না, এই জন্য ভিডিওতে কপিরাইট আসে না। একইভাবে মায়াজাল যে সব ভিডিওই কপিরাইট ফ্রি ব্যবহার করে থাকে তা কিন্তু মোটেও না। অনেক সময় পেড ভিডিও ব্যবহার করে থাকে। পেড ভিডিও যেগুলো রয়েছে সেগুলো সে ওয়েবসাইট থেকে টাকা দিয়ে এখান থেকে কিনে নেয়, যার জন্য এই ভিডিওতে কপিরাইট আসে না। এছাড়া ইউটিউবে ফেয়ার ইউর রুলস তো রয়েছেই, ইউটিউব কখনো নিজে থেকে কপিরাইট দেয় না। তোমাদের চ্যানেলে যদি সমস্ত ভিডিও কপি করা থাকে, যার ভিডিও তুমি কপি করছো সে যদি রিপোর্ট না করে, তাহলে ইউটিউব কখনোই তোমাদের চ্যানেলে কোনো ভিডিওতে কপিরাইট দেবে না। অর্থাৎ রিপোর্ট ছাড়া ইউটিউব কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দেয় না বা কপিরাইট ক্লেম দেয় না। মায়াজাল অধিকাংশ ভিডিওতে কপিরাইট ফ্রি ফুটেজ ব্যবহার করে, যার জন্য মায়াজাল ভিডিওতে কপিরাইট আসে না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো মায়াজালের ভিডিওতে কেন কপিরাইট আসে না। এইবার আসি মায়াজালের ভিডিওতে কেন রিউজ আসে না। মায়াজালের ভিডিওতে যে ভিডিওগুলো ব্যবহার করা হয়ে থাকে সেই ভিডিওগুলো, সেই ফুটেজগুলো ইউটিউবে অলরেডি রয়েছে। এইরকম ফুটেজই তো সব ব্যবহার করে, কিন্তু রিউজ কেন আসে না? চলো সরাসরি ইউটিউব রিউজ পলিসি থেকে বিষয়টা জেনে আসি। রিউজ পলিসির নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাবে হোয়াট অ্যালাউড টু মনিটাইজ। কোন ভিডিওগুলো ইউটিউব মনিটাইজের জন্য অ্যাপ্লাই করার জন্য অনুমতি দেয় যে সেগুলো এখান থেকে দেখতে পাবে। ইউ অ্যালাউড রিউজ কন্টেন্ট ইফ ভিউয়ার্স can tell that there's a meaningful difference between the original video and your video। এখানে বলছে আমরা রিউজ কন্টেন্টের অনুমতি দিই যদি কোনো ভিউয়ার্স বলে অরিজিনাল ভিডিও এবং আপনার ভিডিওর ভিতরে অর্থগত কোনো পার্থক্য রয়েছে। দেখেছো, ইউটিউব এখানেই বলছে তোমরা এরকম যদি ভিডিও ফুটেজ ব্যবহার করে থাকো, যে ফুটেজ তোমরা যার কাছ থেকে নিয়েছো সেটা নিয়ে তোমরা ব্যবহার করার পর তোমরা যদি অর্থগত কোনো ভিন্নতা অ্যাড করেছো, তাহলে সেই ভিডিওতে রিউজ আসবে না এবং সেটাতে মনিটাইজ হবে। মায়াজাল সাধারণত ছোট ছোট ভিডিও ক্লিপ ব্যবহার করে থাকে এবং সেই ভিডিওতে নতুন করে একটা স্টোরি, একটা গল্প, একটা অর্থগত পার্থক্য কিন্তু সেখানে অ্যাড করে, যার জন্য ভিডিওগুলোতে কোনো রিউজ আসে না, কারণ ইউটিউব এটা নিজেই অ্যালাউ করে দিয়েছে। ঠিক একইভাবে দেখবে মায়াজাল বিভিন্ন মুভি থেকে অনেক সময় ভিডিও ক্লিপ ব্যবহার করে, বিভিন্ন সিনেমার ক্লিপ ব্যবহার করে থাকে। সিনেমার ক্লিপ ব্যবহার করার সিস্টেম হলো তোমরা কোনো সিনেমার ক্লিপ ব্যবহার করতেই পারো, যদি সেটাতে কপিরাইট না আসে। কপিরাইট কিন্তু রিউজের থেকে সম্পূর্ণ আলাদা। যদি কোনো ভিডিওতে কপিরাইট না আসছে বা এরকম কোনো একটা ভিডিও তোমরা ব্যবহার করছো যে ভিডিওতে কপিরাইট আসছে না, এইরকম কোনো ভিডিও তোমরা ব্যবহার করতে চাও মুভির ক্লিপ, সেই ক্ষেত্রে অবশ্যই ওই ক্লিপের যে ডায়লগটা রয়েছে সেটাকে পরিবর্তন করতে হবে এবং একটা নতুন ভয়েস ওভার দিয়ে, একটা নতুন করে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে একটা অ্যাড করতে হবে। এই ধরনের কন্টেন্ট রিউজ আসবে না। এখন হয়তো অনেকে তোমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো মায়াজাল যেমন ভিডিও বানায় রিউজ আসছে না, কপিরাইট আসছে না, তাহলে আমিও শুরু করব, কারণ এই টাইপের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে। দাঁড়াও, একটু দাঁড়াও। এই ধরনের কন্টেন্টের নতুন করে কাজ করে মনিটাইজ পাওয়া কিন্তু এখন ভীষণ কঠিন একটা ব্যাপার। তোমরা একটা কাজ করতে পারো, অন্য যে কোনো একটা টপিক নিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে চ্যানেলটি মনিটাইজ করে তারপরে সেক্ষেত্রে তোমাদের মনিটাইজেশন পাওয়ার সময় যে ঝামেলাটা হয় সেই ঝামেলাটা আর হবে না। পরবর্তীতে তোমরা যেহেতু রিউজ কন্টেন্ট মেনে ভিডিও আপলোড করছো, এছাড়া এমন ফুটেজ ব্যবহার করছো যেগুলো কোনো কপিরাইট আসছে না, তাহলে কপিরাইটও আসছে না, রিউজও আসছে না। পরে মনিটাইজ নিয়ে কোনো সমস্যা বা তোমাদের চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা মনিটাইজ পাওয়ার পরে নতুন করে চ্যানেল শুরু করতে পারো। একদম শুরু থেকে করবে না, সেক্ষেত্রে মনিটাইজ পাবে না, একদমই ডিমোটিভেট হয়ে যাবে। এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা কাজ করতে চাও, আমি তোমাদের আবারও বলছি ইউটিউবের কপিরাইট পলিসি এবং রিউজ পলিসি ভালো করে পড়ে তারপর শুরু করবে। আশা করি আজকের এই ভিডিওতে আমি তোমাদের বোঝাতে পেরেছি মায়াজাল চ্যানেলে কেন কপিরাইট এবং রিউজ আসে না। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত।